কেন্টাকি অঙ্গরাজ্যে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর একটি স্থাপনা ফোর্ট নক্স। এটি পরিচিত যুক্তরাষ্ট্রের সোনার খনি হিসেবে। ১৯৩৭ সাল থেকে যুক্তরাষ্ট্র স্বর্ণের মজুদ রাখছে এই ফোর্ট নক্সে। এটি সেনাবাহিনীর মানব সম্পদ কমান্ড সেন্টার হিসেবেও পরিচিত। এই স্বর্ণের মজুদাগারে স্বর্ণ আছে কিনা সেই শঙ্কায় ফোর্ট নক্স যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের পরবর্তী টার্গেট। যদিও সন্দেহের তীর ডেমোক্র্যাট প্রশাসনের দিকে কিনা তা পরিষ্কার করেননি তিনি। ইলন মাস্কের বক্তব্য, সরকারের এই রিজার্ভে স্বর্ণ আছে না নেই সেটা দেখা দরকার। সঙ্গে ডোনাল্ড ট্রাম্পও সুর মিলিয়ে বলেন, স্বর্ণ যদি সেখানে না থাকে বিষয়টা দুঃখজনক হবে। যুক্তরাষ্ট্রের এই স্বর্ণের মজুদাগারে ৮,১৩৩ মেট্রিক টন স্বর্ণ রয়েছে রাষ্ট্রীয় কোষাগারের, যা ৫৯%। স্বর্ণ এখন আউন্স প্রতি বিশ্ববাজারে বিক্রি হচ্ছে প্রায় $৩,০০০ কাছাকাছি দামে। বিশ্বের মোট সরবরাহকৃত স্বর্ণের ৪% রয়েছে ফোর্ট নক্সে। ফোর্ট নক্সে যে পরিমাণ স্বর্ণ আছে দর হতে পারে $৪৩,৪০০ কোটি। এই দর ইউরোপের সবচেয়ে মূল্যবান কোম্পানি টিফানি অ্যান্ড লুই ভুইতোর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান LVMH এর বাজার মূল্যের চাইতেও বেশি। যদিও সরকার নির্ধারিত দামে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দর $৪২ নির্ধারণ করা, সেই হিসেবেও স্বর্ণের মোট দর পড়ে $৬০০ কোটি। এই স্বর্ণের মজুদ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠলে মার্কিন সরকারি দক্ষতা বিভাগ ডোজের প্রধান ইলন মাস্ক বলেন, ফোর্ট নক্সে স্বর্ণ আছে কিনা তা দেখতে সেখানে যাবে মার্কিন প্রতিনিধি দল, প্রয়োজনে লাইভ ভিডিও করবে। যদিও ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের স্বর্ণের মজুদ নিয়ে সংশয়ে পানি ঢেলে দিয়েছেন ট্রেজারি সেক্রেটারির দায়িত্বে থাকা স্কট বেসার। ব্লুমবার্গে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতি বছর অডিট হয়। মার্কিনদের আস্থার সঙ্গে নিশ্চিত হয়ে বলা যায় স্বর্ণের মজুদ ফোর্ট নক্সেই আছে। সরাসরি অডিটের কথা না বললেও মাস্ক বলেন, এত স্বর্ণ একসঙ্গে দেখতে কেমন লাগে মানুষকে তা দেখাতে চান তিনি। ইলন মাস্ককে অপমান করে মার্কিন সিনেটররা বলছেন, চাইলেই যে কেউ ফোর্ট নক্সে আসতে পারে না, কারণ এটি সামরিক স্থাপনা, সামরিক ঘাঁটি রয়েছে এই স্থানে। এই স্থানে একজন সিনেটর যেতে পারেন। এই ফোর্ট নক্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ সব নথির সংরক্ষণাগার ছিল। ফোর্ট নক্স ডিপোজিটরির দরজা বেসামরিক নাগরিকদের জন্য ৩ বার খোলা হয়েছিল। প্রথমবার ১৯৪৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের জন্য, ১৯৭৪ সালে ১০ জন কংগ্রেস সদস্যের জন্য, যারা দাবি তুলেছিলেন সাধারণ মানুষকে নিশ্চিত করতে হবে স্বর্ণের মজুদ ঠিক আছে। এছাড়াও ২০১৭ সালে মার্কিন এক সিনেটর ও ট্রেজারি সেক্রেটারির জন্য শেষবার খোলা হয় ফোর্ট নক্স।